সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় চিরবিদায় নিলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো গুণী এই মানুষকে দেখতে আসেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। পরে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। সোমবার রাত 11:50 রাজধানীর একটি হাসপাতালে মারা যান স্বাধীনতা পুরস্কার এবং 21 পদকে ভূষিত এই খ্যাতিমান অভিনেতা। জীবন নাটকের শেষ দৃশ্য, পর্দা নামার আগে প্রস্তুত মঞ্চ, অথচ নিথর অভিনেতা। চারিদিকে পরিচিত জনের কোলাহল, তাদের চোখ ছলছল। কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ সারথি আতাউর রহমানের মরদেহ। স্বাধীন বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠককে শেষ বিদায় জানাতে ছুটে আসেন বন্ধু, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা। আতাউর ভাই যুদ্ধের আগে থেকেই একটু করে চিনতাম, সেটা হচ্ছে টেলিভিশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনে তখন ও ইডিপাস নাটকটা, ইডিপাস ক্যারেক্টারটা করেছে। আমাদের যারা পরের প্রজন্ম তারা যদি আতা ভাইয়ের কথাগুলো স্মরণ কাজ করে তাহলে আমাদের থিয়েটার উপকৃত হবে। বহুমাত্রিক পরিচয়ের অধিকারী ছিলেন আতাউর রহমান, একাধারে অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক। তার চলে যাওয়াকে অপূরণীয় ক্ষতি বলছেন সংস্কৃতি কর্মীরা। আমি দেখছি মাথার উপরে একটা ছায়া চলে গেল, যেরকম একটা পরিবারের উপর থেকে বাবা চলে গেলে যেমন একটা ছায়া চলে যায়, ওরকমই লাগছে আমার কাছে। শ্রদ্ধা জানানোর এই আয়োজনে সবার কাছে দোয়া চান আতাউর রহমানের মেয়ে, বলেন বাবার আক্ষেপের কথাও। আমরা পরিবারের থেকে খুবই কৃতজ্ঞ এবং আমার খুব কষ্ট লাগছে যে সে আসলে দেখতেই পেল না যে কতজন তাকে ভালোবাসে। সে বোধহয় একটা ভুল ধারণা নিয়ে গেল মানুষ তাকে ভালোবাসে নাই। আমার খুব অনুরোধ থাকবে, কারণ কোনো এক সময় তাদের সাথে আমার বাবার কারণেই কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। আই ওয়াজ ব্লেসড। আপনারা একটু তাদের সময় দিবেন, একসাথে থাকবেন। দেশাত্মবোধক গানের সুরে চিরবিদায় দেয়া হয় দেশের নাট্য জগতের এই পুরোধাকে। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।